বিএনপির মিডিয়া সেলের পারফরমেন্স হিমাঙ্কের নিচে বলে মন্তব্য করেছেন বাংলা সঙ্গীতের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে কথা জানান তিনি। বলেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মিডিয়া সেলের পারফরমেন্স হিমাঙ্কের নিচে। তাদের এই দারিদ্র দল অতীতের মতোই দলকে ভোগাতে থাকবে। পোস্টে তিনি লেখেন, সব সাংগঠনিক জেলার শীর্ষ বিএনপি নেতারা চাঁদাবাজদের চেনে। বিভিন্ন মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে এদের সাংগঠনিক ছবিও পাওয়া যায়। এখন থেকে শুরু হোক শুদ্ধি অভিযান। অতীতে কেন্দ্রের মানোন্নয়ন ও পদ বাণিজ্যের কারণে বিএনপিতে ধর্নাঢ্য ব্যবসায়ীরা ঢুকে গেছে। এই ব্যবসায়ীদের মাসলম্যানরাই মূলত চাঁদাবাজ এবং দলীয় পদধারী। তিনি আরও লেখেন, বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দল ঘুরে ফিরে সব জায়গায় একই চেহারা দেখা যায়। যেমন পুলিশে দেখা যায় বেনজির, ডিবি হারুন, বিপ্লব, মনিরুল, মেহেদীদের। প্রশ্ন জাগে, বিএনপি কি সিন্ডিকেটের খপ্পরে নাকি নেতৃত্ব সংকটে? শিল্পী আসিফ আকবর লেখেন, সাংগঠনিক যোগ্যতা ছাড়াই এমপি মন্ত্রীর ছেলে মেয়ে এমপি হতে থাকলে তৃণমূল থেকে নেতৃত্ব আসবে না। এই সামন্তবাদী প্রথা থেকে বিএনপিকে বের হতে হবে। শহীদ জিয়ার বিএনপি ছিল সাধারণ মানুষের পার্টি। এই দলকে প্রাইভেট ক্লাবে পরিণত করা হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে। এজন্যই বারবার দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয় বিএনপি। আশাবাদ ব্যক্ত করে আসিফ লেখেন, পতিত ফ্যাসিস্টের সাথে মার্চ করা ব্যবসায়ীরা এখন পলাতকদের অ্যাকাউন্টেন্ট। আর্থিক চোরের মাস্তুতো ভাই এখন বিএনপির ব্যবসায়ী নেতাদের বড় অংশ। তারাই ক্ষমতাশালী। যে বিএনপিকে ভালোবাসি সে বিএনপি ফিরে আসুক।